ধন্যবাদ। শিক্ষার্থীরা কি চেঞ্জ করছে সেদিকে না যাই, আমি সরকারের আচরণ রাদার দেখি। ধরুন আমি যদি এই মুভমেন্টে থাকতাম, আমি সরকারের আচরণের উপরে কি রিলাই করতাম? সরকার এখানে একটা ফ্যাক্টর। কেন ফ্যাক্টর আমি বলছি, মানে আমরা এমন একটা দেশে বাস করি এবং বলছি বিচার বিভাগ, আদালত, আমাদের আইন বিভাগ, আমাদের এক্সিকিউটিভ, মানে আমাদের কি অসাধারণ এক সেপারেশন অফ পাওয়ার আছে। বাংলাদেশ একটা অসাধারণ আদর্শ রাষ্ট্র, অথচ আমাদের এই যে ওয়ার্ল্ড জাস্টিস রিপোর্ট আছে, আমরা তলানিতে, এটাতেও আমরা সব কিছুতে তলানিতে, এটাতেও তলানিতে। সো সারা পৃথিবী জানে। এবং বাংলাদেশের বিচার বিভাগ সম্পর্কে আমি আমেরিকা ইউরোপের কথা বলছি না, জাতিসংঘের স্টেটমেন্ট যে কয়েকটা এসছে বিরোধী দলের উপরে দমন, আমরা ডক্টর ইউনুস বা অধিকারের যে দুজন আছে তাদের বিরুদ্ধে, সো আমাদের এটা সম্পর্কে জানা আছে। কিন্তু তার চেয়ে আমার একটা জরুরি প্রশ্ন আছে আইনগত। এখানে দুজন খুবই প্রতিষ্ঠিত আইনজীবী আছেন আপনারা। মানে আমার কাছে মনে হয় সরকার এই আদালতে এক ধরনের নাটক করছে, সরকার করছে। কেন বলি, হাইকোর্ট যে রায় দিল, সরকারের পরিপত্রটা বাতিল করা হলো, তাই তো? আপনি এরপর আপিলে গেলেন, তার মানেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল ওখানে ফাইট করবেন। তার মানে আপনার এই যে পরিপত্র বাতিল করেছে, সবকটা বাতিল করে দিয়ে, এটা আপনি পছন্দ করছেন না। আপনি চাইছেন এই আদেশটা পুরো বাতিল হোক, কোটা যেমন আপনার পরিপত্রটা ছিল, কি পরিপত্র ছিল, এটা পুরো বাতিল থাকবে। সো আপনি আপিল বিভাগে ফাইট করতে যাচ্ছেন ওইটা নিয়ে, আপনি আমাদেরকে কিন্তু সেই পারসেপশন দিচ্ছেন। সরকার কি তাই করছে? মানে নাটক কেন বলছে? আপনি আমাকে বোঝাচ্ছেন আমি তো আপিল বিভাগে যাচ্ছি, তুমি আমার উপরে রিলাই করো, এবং আমি আমার পরিপত্রটা আগেরটা রাখার জন্য ফাইট করতে যাচ্ছি, তাই তো? গতকাল প্রধানমন্ত্রী বা এর আগে বিভিন্ন মন্ত্রী কি বলেছেন আমাদেরকে? প্রধানমন্ত্রী যে ক্ষুব্ধ হলেন শেষ পর্যন্ত কোটার পক্ষে, প্রধানমন্ত্রীও নিজে কিছু স্ট্যাটিস্টিক্স এবং ডেটা দিয়ে কোটাকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করছেন। তো তাহলে সরকার যে বলছে আমি আপিল করছি, ইজ ইট এ ড্রামা? আমি প্রশ্ন করছি। কারণ আপনি বলছেন আপনি কোটা আনবেন, কোটা না থাকলে এই সমস্যা হয়। তথ্য প্রতিমন্ত্রী দীর্ঘ একটা সংবাদ সম্মেলন করে বুঝিয়েছেন কোটার প্রয়োজনে আলোচনা পরে। তো আমি তো দেখছি সরকারের মধ্যে এখানে সমস্যা আছে। তো আমি কিভাবে রিলাই করব? এটা শুধু এর ব্যাপারে না, কোর্টের ব্যাপারে না। নাম্বার 2, হাইকোর্টের যে রায়টা হয়েছে, আমি মানে আপনারা আইনজীবী, কিন্তু আমরা যতটুকু বুঝি আর কি, কনস্টিটিউশন পড়ে টোরে 28, 29 অনুচ্ছেদ এগুলো পড়ে, বিশেষ করে 29 অনুচ্ছেদ, কোটা রাখতে বলা হচ্ছে হাইকোর্টের রায়ে সরকারকে। এই রায়টা যদি পাবলিশড হয়ে গেছে, আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি। আর্টিকেল 29 আমরা যদি সম্ভব হয়, সুযোগ হয়, আমি পড়ে শোনাবো। কোথাও এটা কোর্টের জুরিসডিকশন না সরকারকে বলা যে কোটা থাকতে হবে, এই কোটা থাকতে হবে। নো ওয়ে। একটা এক্সক্লুসিভলি সরকারের একটা ক্ষমতা এটা। সরকার যদি অনগ্রসর অংশের জন্য বিশেষ ব্যবস্থা করতে চায়, তাকে সংবিধান নিবৃত্ত করিবে না, বাধা দেবে না। তার মানে কোটা আপনি করতে পারেন, এবং জরুরি কথা হচ্ছে সেটা অনগ্রসর অংশের জন্য হতে হবে। সো উচ্চ আদালতের জুরিসডিকশন শুধু এইটুকু, সরকার যদি কোটা দেয় সেটা জেনুইনলি অনগ্রসর অংশকে দিয়েছে কিনা। সরকার যদি একটা কোটাও না রাখে, সেটা সংবিধান বিরোধী না। আবার সরকার যদি 14 রকমের কোটা রাখে, না 15 রকমের রাখবে, সেটা কত পার্সেন্ট রাখবে, সেটা 80% না 50% না 40% না 20%, সেটা কত বছর রাখবে, এটা এক্সক্লুসিভলি সরকারের সক্ষমতার জায়গা আছে। সুতরাং এই রায় যখন এসছে, এবং সেই ক্ষেত্রে আমাদের মনে থাকার কথা, মানে আমি রায়টা যদ্দূর পড়েছি আর কি, যে সব কোটা রাখতে হবে, সরকার এদিক সেদিক করতে পারে, কিন্তু মুক্তিযোদ্ধা কোটা আবার 30% রাখতে হবে, সেটা কিন্তু রায়ের মধ্যে আছে, হাইকোর্টের যে রায়। ফলে আপনি যখন এরকম একটা রায় সামনে আনছেন, দিচ্ছেন, আবার সরকার একটা আপিলের ড্রামা করছে, কারণ আমরা সরকারের মধ্যে কিন্তু একেবারে ভিন্ন অবস্থা দেখছি, তার আচরণে ভিন্ন অবস্থা দেখছি। সো এটা হচ্ছে ছাত্রদেরকে কনফিউজ করবেই। আরেকটা কথা একটু বলা ভালো, যে এই কথাটা আমি প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন ক্লিয়ারলি মন দিয়ে শুনেছি। দুজনের মধ্যে কাকে নেব না, প্রধানমন্ত্রী আরেকটা জায়গায় এরকম একটা মন্তব্য করেছেন যে মুক্তিযোদ্ধার সন্তানরা মেধাবী না, রাজাকারের সন্তানরাই শুধু মেধাবী। মানে এই যে মেধাবী আলাপটা তো আসলে কোটার মুভমেন্ট যারা করছে তারা বলছে। উনি কিন্তু এরকম একটা মন্তব্য করেছেন, আমি মানে বারবার শুনেছি, কারণ এটা যেহেতু কনফিউশন হয়েছে, একটা ঢালাও মন্তব্য ছিল যেটা কনফিউশন তৈরি করে।